আপনার ফেসই হলো আপনার পার্সোনালিটির আয়না। এই পৃথিবীতে মানুষ আপনাকে দুটো বিষয়ের উপর বেস করেই জাজ করে, প্রথমত আপনার ড্রেস আর দ্বিতীয়ত আপনার ফেস। বর্তমানে গ্লোয়িং ফেসের পেছনে মানুষ এমন পাগল হয়ে উঠেছে যে বড় বড় কসমেটিক ব্র্যান্ডগুলো শুধুমাত্র 2-4টে শব্দ ইউজ করেই নিজের পকেটে পয়সা ভরছে। 2019-এ করে একটা সার্ভে অনুযায়ী ইন্ডিয়ার প্রায় 43% ইয়ংস্টার প্রত্যেক মাসে 700 টাকা কেবলমাত্র ক্রিম অ্যান্ড পাউডারের পেছনে খরচ করে ফেলে। ইনস্টাগ্রাম ইউজারদের মধ্যে প্রায় 90% লোকেরা তাদের ফটো রিলসে ফিল্টার ইউজ করে থাকে। আর সব থেকে বড় ব্যাপার হলো প্রচুর সংখ্যক মানুষ এমনিতেই সুন্দর হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে এক্সট্রা ফিল্টার ইউজ করে থাকে। আর এই কথাটা শুনে আপনি হয়তো বুঝতেই পারছেন যে সকলে ফর্সা চেহারার জন্য ঠিক কতটা পাগল। ইনফ্যাক্ট বহু সংখ্যক সেলিব্রিটিরাও ফেস সার্জারির পেছনে কোটি কোটি টাকা খরচ করে দেয়। আর তাই আপনিও হয়তো একটা সুন্দর চেহারা পাওয়ার জন্য হোম রেমেডি থেকে শুরু করে ব্র্যান্ডেড ক্রিম পর্যন্ত সমস্ত কিছুই ট্রাই করে ফেলেছেন, রাইট? কিন্তু যদি আপনি আপনার ফেসকে একটা ন্যাচারাল গ্লো, একটা এভারলাস্টিং গ্লো দিতে চান, তাহলে তার একমাত্র উপায় হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য এমনই একটা ওল্ড সায়েন্স যার বেনিফিট সকলের কাছেই লুকিয়ে রাখা হয়েছে। বর্তমানের মডার্ন সায়েন্স অনুযায়ী মানব শরীরের একটি নির্দিষ্ট সীমা আছে, কিন্তু ব্রহ্মচর্য পালন করা ব্যক্তি সমস্ত সীমা লঙ্ঘন করতে পারে। ব্রহ্মচর্য পালন করা ব্যক্তির ফেসে একটা আলাদা গ্লো দেখতে পাওয়া যায়, আর এই গ্লো আপনি না কোনো ক্রিম আর না কোনো সার্জারি থেকে পেতে পারেন। একটা দীর্ঘ সময় পর্যন্ত ব্রহ্মচর্য পালন করার পর আপনার শরীরের ভেতর অনেক ধরনের চেঞ্জেস ঘটতে থাকে, যার ভেতর সব থেকে বড় চেঞ্জেস হলো গ্লোয়িং ফেস। প্রেজেন্ট মেডিকেল সায়েন্স অনুযায়ী বীর্যর প্রত্যেকটা ফোঁটায় প্রচুর সংখ্যক তত্ত্ব থাকে যেটা আপনার স্কিনে সঞ্জীবনী বুটির মতো কাজ করে। যদি আপনি 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালনের মাধ্যমে নিজের বীর্যকে রক্ষা করতে পারেন, তাহলে আপনার ফেসে ম্যাগনেটিক পাওয়ার দেখতে পাওয়া যাবে, আর তখন সকলে আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে বর্তমানের ইয়ং জেনারেশন অশ্লীল এবং নোংরা বিষয়বস্তুর পেছনে এমন পাগলের মতো ছুটে চলেছে যে মনে হয় লাইফে এগুলো ছাড়া আর কোনো কিছুই এক্সিস্টই করে না। অনেক ছেলেরা তো ইয়ং এজে পা রেখেই ভাবতে শুরু করে যে একবার গার্লফ্রেন্ডের সঙ্গে শারীরিক রিলেশন তৈরি করতে পারলেই তাদের লাইফটা একেবারে সাকসেসফুল হয়ে যাবে। আর এই বেসলেস থটসের কারণে বর্তমানে প্রচুর সংখ্যক ইয়ং ছেলেরা পথভ্রষ্ট হয়ে খারাপ দিকে চলে যাচ্ছে। বর্তমানের ইয়ং জেনারেশন উলঙ্গ শরীরের অ্যাডিকশানে অ্যাডিক্টেড হয়ে তাদের লাইফকে নষ্ট করে ফেলছে। আর তারপর তারা ভাবছে যে ইস, যদি আমি আগে ব্রহ্মচর্য পালন করতাম। তাই যদি আপনারও মনে হয় যে হস্তমৈথুন এবং যৌনক্রিয়ায় লাইফকে প্লেজারে ভরিয়ে তুলতে পারে, তাহলে আপনার থেকে বড় স্টুপিড হয়তো এই ওয়ার্ল্ডে আর কেউ নেই, কারণ আপনি নিজেই নিজের কবর ঘুরছেন। বীর্যনাশের মানে হলো ক্যারিয়ার ডিস্ট্রাকশন, খারাপ হেলথ অ্যান্ড লাইফলেস ফেস। যদি আপনি দিনে 3 বার হস্তমৈথুন করে নিজেকে অনেক বড় পুরুষ বলে মনে করেন, তাহলে আপনি আবারও ভুল করবেন, কারণ হস্তমৈথুন আপনার মন এবং শরীর দুটোকেই দুর্বল করে তোলে। আর এই কারণেই লো কনফিডেন্সের কারণে বর্তমানের ইয়ং জেনারেশন কারো সঙ্গে সঠিকভাবে কথা বলে উঠতে পারে না। তাই অনেক বেশি হার্ডওয়ার্ক করা সত্ত্বেও লাইফে বিশেষ কিছু অ্যাচিভও করতে পারে না। আর এই সব কিছু কোনো না কোনোভাবে হস্তমৈথুনের সঙ্গে রিলেটেড তো বটেই। যখন প্রাচীনকালে দেশে গুরুকুল ছিল, সেই সময় প্রত্যেকটা কাজ করার একটা পারফেক্ট টাইম থাকতো। যেমন সকালে ওঠার একটা সঠিক সময়, সূর্য ওঠার আগের মুহূর্ত মানে ব্রহ্ম মুহূর্ত, ঠিক সেভাবেই সেক্স রিলেটেড কাজের জন্য ফিক্সড টাইম ছিল। গুরুকুলে পড়াশোনারত স্টুডেন্টরা 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করত এবং তারপর গার্হস্থ্য জীবনে পদার্পণ করত, মানে তারপর তারা বিয়ে করে নিত। আর এই কারণেই কয়েকশো বছর আগে পর্যন্ত পৃথিবীর মাটিতে সমস্ত গ্রেট হিরোদের জন্ম হয়েছিল। ব্রহ্মচর্য পালনের ফলে আমাদের বডি পাওয়ারফুল অ্যান্ড শার্প হওয়ার পাশাপাশি একজন সত্যিকারের ব্রহ্মচারীর চেহারায় সবসময় একটা অন্যরকম উজ্জ্বলতা দেখতে পাওয়া যায়। কিন্তু ধীরে ধীরে গুরুকুল বন্ধ হওয়ার সাথে সাথে দেশে ব্রহ্মচর্যের মাহাত্ম্যও কমে যায়। আর এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে দেশের ইয়ং জেনারেশন ফরেন কালচারের দ্বারা প্রভাবিত হতে শুরু করে। ফলস্বরূপ ব্রহ্মচর্য পুরোপুরি হারিয়ে যায়। আর ব্রহ্মচর্য হারিয়ে যাওয়ার রেজাল্ট স্বরূপ প্রেজেন্ট ইয়ং জেনারেশনের ফেসে না কোনো উজ্জ্বলতা আছে আর না তাদের চোখে কোনো বিশেষ জ্যোতি লক্ষ্য করা যায়। একবার মহান ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দর কথা মনে করুন, যিনি আমেরিকাতে আমাদের কালচারের ডঙ্কা বাজিয়েছিলেন। তখন কতটা জ্যোতি ছিল তার চোখে, কতটা ব্রাইটনেস ছিল তার ফেসে, যা শুধুমাত্র মাই ডিয়ার আমেরিকান সিস্টার অ্যান্ড ব্রাদার্স এতটুকু কথা শুনেই মানুষ হাততালি দিতে শুরু করেছিলেন। বিশেষ কিছু তো ছিল সেই ছেলেটার ভেতর, যার কারণে সোশ্যাল মিডিয়াতেও বর্তমানেও তার এত বড় ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে বর্তমানে ফর্সা চেহারা পাওয়ার জন্য এই দেশেরই যুবকরা কসমেটিক প্রোডাক্টের ওপর পয়সা খরচ করলেও শুকিয়ে যাওয়া চেহারার অরিজিনাল প্রবলেমকে গোড়া থেকে সলভ করতে আগ্রহী নয়। বর্তমানে প্রচুর মানুষ ইন্টারনেটে এটা সার্চ করে যে দিনে কতবার করাটা সঠিক। এই সমস্ত সার্চ করে কেন আপনি নিজের লাইফকে নষ্ট করছেন? এই সমস্ত না করে একবার ব্রহ্মচর্যের রাস্তায় গিয়ে দেখুন যে বীর্যকে আপনি কিছু সময়ের খুশির জন্য নোংরা নর্দমায় ফেলে নষ্ট করেছেন, তার আসল পাওয়ার সম্পর্কে জানলে আপনি চমকে যাবেন। কসমেটিক প্রোডাক্টের ফলস গ্লো আপনার ফেসে একদিনের বেশি থাকবে না, কিন্তু ব্রহ্মচর্য পালনের ফলে আপনার ফেসে যে ব্রাইটনেস দেখতে পাওয়া যাবে সেটা লাইফ টাইম থাকবে। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের ফেসিয়াল স্কিন লুজ হতে শুরু করে,
আর ব্রহ্মচর্যই একটিমাত্র ব্রত যেটা আপনার ফেসিয়াল স্কিনকে কখনোই ফ্যাকাশে হতে দেয় না। অনেক মানুষের ফেসে ডার্ক স্পট থাকে, আবার অনেকের ফেস লাইফলেস মনে হয়। ফেসে এমন অনেক ধরনের প্রবলেম দেখা দেয় এবং প্রত্যেকটা প্রবলেমের জন্য আপনাকে আলাদা আলাদা ক্রিম ইউজ করতে বলা হয়। কিন্তু শুধুমাত্র ব্রহ্মচর্যের একটিমাত্র ব্রত পালন করলে আপনার ফেসের সঙ্গে রিলেটেড সমস্ত প্রবলেম আপনি গোড়া থেকে সলভ করতে পারবেন। আর শুধু এখানেই শেষ নয়, ব্রহ্মচর্যের একটিমাত্র ব্রত আপনাকে অগণিত বেনিফিট দিয়ে থাকে। যদি আপনি আজ থেকে এটা ডিসাইড করেন যে আপনি 1 মাস পর্যন্ত নোংরা ভিডিওস দেখবেন না, হস্তমৈথুন করবেন না এবং সমস্ত অশ্লীল বিষয়বস্তু থেকে দূরে থাকবেন, তাহলে 1 মাস পর আপনি নিজের ভেতর একটা অদ্ভুত পাওয়ারকে ফিল করতে পারবেন। আপনার মনে হবে যে আপনার ভেতর হঠাৎ করে সেলফ কনফিডেন্সের নদী বয়ে যেতে শুরু করেছে। আপনি সমস্ত চ্যালেঞ্জের জন্য সবসময় রেডি থাকবেন এবং কোনো কারণ ছাড়াই ভেতর থেকে প্লেজার ফিল করবেন। এমন মনে হবে যে আপনার লাইফের প্রত্যেকটা দিন আলোয় আলোয় ভরে উঠেছে। ব্রহ্মচর্য এত বড় একটি বিষয় যে আমার বলা এই সমস্ত কথাগুলোই প্রশংসা করার জন্য তখন খুব ছোট বলে মনে হবে। যারা একবার ব্রহ্মচর্যকে মন থেকে আপন করে নিয়েছেন তাদের লাইফে এমন অদ্ভুত ধরনের চমৎকার ঘটবে যেগুলো হয়তো আপনি নিজেও কখনো ভাবতে পারছেন না। তাই আপনিও আজ থেকে ব্রহ্মচর্যকে আপন করে নিন। যারা অনেক দীর্ঘ সময় ধরে হস্তমৈথুনে অ্যাডিক্টেড তাদের কাছে এই কাজটি করা হিমালয় জয় করার মতো টাফ বলে মনে হবে, কিন্তু মানুষ যদি একবার মন থেকে ডিসাইড করে ফেলে তাহলে কি না করতে পারে। হ্যাঁ, এটাও ঠিক যে অ্যাডিকশান, ব্যাড হ্যাবিটস এগুলো রাতারাতি ছাড়াটা সম্ভব নয়। তাই হস্তমৈথুনের অ্যাডিকশান ছাড়তেও কিছুটা সময় অবশ্যই লাগবে। এমনও হতে পারে যে আপনি প্রথম এটাকে আটকাতে পারলেন না। কখনো হয়তো মনে হবে যে শুধু একবারের জন্য ওসব দেখেই নি, কাল থেকে আর দেখবো না। কিন্তু যদি একবার আপনি আপনার এই ব্যাড হ্যাবিটকে ত্যাগ করতে পারেন তাহলে সব কিছুই আপনার কাছে ইজি হয়ে উঠবে। আপনি নিজেকে আটকাতে পারেন না কারণ ওসব দেখা এবং নাড়ানো আপনার ডেলি টাস্কে পরিণত হয়েছে। বাট মাই ফ্রেন্ড, আপনি এটা করতে পারবেন। আর যখন আপনি এটা করে ফেলতে পারবেন তখন নিজেকে পৃথিবীর বাকি সমস্ত মানুষের থেকে আলাদা দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। তাই লেজিনেস ছেড়ে নিজের উপর বিশ্বাস রেখে আজ থেকেই ব্রহ্মচর্যকে আপন করে নিন। আর দেখুন কিভাবে দেখতে দেখতে আপনার ফেস আগের মতো গ্লোয়িং হতে শুরু করে। আর তখন দেখবেন আপনার ওই গ্লোয়িং ফেস দেখে কিভাবে মানুষ আপনার দিকে অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে। তাই আর সময় নষ্ট না করে এখন এই মুহূর্ত থেকেই শপথ নিন যে আপনি সমস্ত নোংরা অভ্যাসকে ত্যাগ করে আজ থেকেই সঠিক পথে হাঁটা শুরু করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।